বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান আনয়ন করলো, ঈমান আনয়ন করার যখন তিনি বসে বসে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে জিকির করতেছেন মাওলা পাকের, হঠাৎ উমাইয়া দেখে বলে, বিলাল তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি বলো? বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মাওলা পাকের জিকির করি। সুবহানাল্লাহ। কয় সেটা আবার কি, তুমি কার জিকির করো? বিলাল বলেন, ও মনিব, আপনাকে যে বানাইছে, আমাকেও যে বানাইছে, আপনার দাদা দাদা বাপ বাপ যাদেরকে বানাইছেন, আমি ওই মালিকের জিকির করি। সুবহানাল্লাহ। তখন উমাইয়া বলে, বিলাল, গোলামের ঘরে গোলাম, তুই যদি দ্বিতীয়বার ওই নাম একবার মুখ দিয়ে উচ্চারণ করিস, তাহলে কিন্তু তোর মারতে 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 মারিয়া ফেলমু। যখন যার দিলের ভিতরে ঈমান প্রবেশ করে, ঈমান যখন আনয়ন করে, তার ঈমান কিন্তু পার্সেন্ট বাড়তে থাকে, কমতে থাকে না। ঠিক তদ্রূপ বিলাল এরকম ছিলেন। যখন উমাইয়া কথা বললেন, বিলাল মনে মনে বলে, মালিক, আয় আল্লাহ, তুমি উমাইয়াকে আমার প্রতি আল্লাহ দয়া বশীল করে দাও, আমার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করে দাও। কিন্তু যখন উমাইয়া রাগান্বিত হয়ে যায়, বিলাল তখন আরো জোরে বলে, আহাদ 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 আহাদ, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ 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 বলিয়া বলিয়া চিৎকার দিয়ে মাওলা পাকের জিকির করে। তখন উমাইয়া রাগান্বিত হইয়া চাবুক দিয়া মারতে 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 বেহুশ করিয়া ফেলল। আবার যখন বিলালের যখন হুঁশ ফিরে আসলো, আবার যখন বলে, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আহাদ, যখন এই কথা বলে, উমাইয়া রাগান্বিত হইয়া জিহ্বাটা ঠাস করিয়া টান ধরিয়া বের করে নিয়ে আসে। জিহ্বাটা টান দিয়া বের করিয়া লোহার পেরেক দিয়া জিহ্বার ভিতর ঢুকিয়া দেয়। আহারে, ফিঙ্কি দিয়া রক্ত বের হতে থাকে। কিন্তু বিলালের অন্তরের ভিতরে, দিলের ভিতরে মালিক ছাড়া আর কিছুই নাই, কিছুই নাই। শুধু দিলের ভিতরে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ এই জিকির করে। উমাইয়া তখন রাগান্বিত হইয়া বিলালকে উত্তপ্ত রোদের ভিতরে লইয়া হাত পা বান্ধিয়া বড় বড় পাথরগুলো বুকের উপর চাপা দিয়া বলে, আই বিলাল, তোরে জবান দিয়া কণ্ঠ দিয়া যদি তুই বন্ধ না করিস, তাহলে কিন্তু আমি তোরে মারিয়া ফেলমু। বিলাল তখন বলে, উমাইয়া, তুমি আমার একবার না শত শতবার মারিয়া ফেলতে পারো, কিন্তু আমি আমার এই কণ্ঠ দিয়া, দিল দিয়া আমি আমার মালিককে বলতে পারবো না। আমি আমার মালিকের নাম নেব, আমি আমার মালিকের নাম বলবো, আল্লাহু কারীম। হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু পথে আসছিলেন। আবু বকর দেখিয়া বলে, বিলাল, তুমি একটু আস্তে আস্তে বলো, দিলে দিলে পাঠ করো, আস্তে আস্তে বলো, কারণ তোমার তো দিলের ভিতর ঈমান আছে আল্লাহর প্রতি। তুমি যদি একটু আস্তে আস্তে আল্লাহু আহাদ পাঠ করো, উমাইয়া তো শুনতে পাইবে না, তাহলে কিন্তু তোমাকে আর নির্যাতন করবে না, প্রহার করবে না। আবু বকর বলে, বিলাল, তুমি তো আমার সহপাঠী, তোমার যখন মারে তখন আমার খুবই কষ্ট হয়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আই বিলালকে কোনো খাবার দেয় না, কিছুই দেয় না। আল্লাহু আল্লাহ। আবু বকর যখন চলিয়া যায়, আবার বিলাল রাদিয়াল্লাহু আনহু আবার বলে, আহাদ 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 আহাদ। ওই নিষ্ঠুর উমাইয়া ওই মক্কার ছোট ছোট ছেলে পেলেদেরকে লইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ে রশি বান্ধিয়া ওই ছোট ছোট ছেলেদের হাতে ধরিয়া টানিয়া হেসরা ওই মক্কার গলিতে টানিয়া হেসরে বিলাল বলে, আহাদ আহাদ আহাদ।
আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওই নিষ্ঠুর মায়ায় মক্কার কাফেররা, ওই বিল্লাল কালো ছিল কিন্তু তার দিলটা ছিল পরিষ্কার। বিলাল কালো ছিল, তার ঠোঁটগুলো বড় বড় ছিল, চোখগুলো বড় বড় ছিল, কিন্তু তার দিলের ভিতর একমাত্র মাওলা পাকের ঈমান ছিল, মাওলা পাকের জিকির ছিল। সে তো বলতো আল্লাহ 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 আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ জিকির করতো আর মালিকের স্মরণ করতো। তখন তার তিনি দুনিয়ার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো তামাশা মায়া নাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু করিম, আল্লাহু করিম। হঠাৎ যখন উমাইয়া রাগান্বিত হইয়া আবার বিলালের পায়ে রশি বান্ধিয়া, ঘোড়ার পায়ে ওই রশি বান্ধিয়া ওই ঘোড়াকে ছাড়িয়া দিয়ে বলে, আই বিলাল, তুই ঈমান ছাড়বি কিনা বল, তোর আল্লাহকে ছাড়বি কিনা বল, তোর ওই পাগল নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়বি কিনা বল। এই কথা যখন উমাইয়া বলে, বিলাল তখন বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। দিলের ভিতর কি মহব্বত ছিল আল্লাহর প্রতি, এত মারে রক্ত বের হয়ে যায়, গায়ের পিঠের চামড়া গুলো ছিলিয়া ছিলিয়া যায়, ঘোড়া দৌড় দেয় উত্তপ্ত বালির পর দিয়া, আরে কালো চামড়া গুলো ছিলিয়া লাল রক্ত বের হয়ে যায়, তবুও বলে আল্লাহ আল্লাহ। আরে আমরা দুনিয়ার মহব্বত পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া, আহাই কিছু টাকার মায়ায় পড়িয়া, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাদিয়া, আয় দুনিয়ার সম্পদ মাল হলো, দুনিয়ার মাল সম্পদ হলো ক্ষতিগ্রস্ত।